আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘর ইতিকথায়। আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। সেজন্য আমি নিয়ে নিলাম মুরগি আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখন আমি একটি কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব রাঁধুনি গরম মশলার গুঁড়া। এই প্যাকেটটায় সবগুলো মশলার উপকরণ আছে, তাই এক্সট্রাভাবে আর কোনো মশলা দিতে হয় না। এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দেব একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব 2 মিনিটের মতো। এই তো এরকম একটা তেল ভেসে উঠবে, তখন আমি দিয়ে দেব মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাংসটায় মিশিয়ে দিব মশলাটা। তারপর আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। দিয়ে দিব আলু, ক্যাপসিকাম আর কাঁচামরিচ। এখন এটাকে মিশিয়ে তারপর আমি 5 মিনিট জাল করে নেব। ঢাকনা দিয়ে দিব যেন ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। দশ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিব। এই তো 10 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখি কালারটাও কত সুন্দর হয়েছে। আশা করি আমার রান্নাটা সবার কাছে খুব ভালো লেগেছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।